মনে করুন আপনার কম্পিউটারের হার্ড ডিস্কে দুটি পার্টিশন রয়েছে, তো আপনি চাইছেন যে আরেকটা পার্টিশন বের করতে। তার জন্য দিস পিসিতে রাইট ক্লিক করবেন এবং ম্যানেজ অপশনটি ক্লিক করবেন। এরপর নিচের দিকে ডিস্ক ম্যানেজমেন্ট এই অপশনটা ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 4টে পার্টিশন রয়েছে। আমি নিচের দিকে কালি লিনাক্স এই পার্টিশনটি থেকে আরেকটা পার্টিশন বের করতে চাই। তো তার জন্য এখানে কালি লিনাক্স ড্রাইভটার ওপর রাইট ক্লিক করব এবং শ্রিঙ্ক ভলিউম এই অপশনটা ক্লিক করব এবং আমার যত জিবি দরকার তত জিবি আমি এখানে টাইপ করব। যদি আমার 1 জিবি দরকার তো আমি 1024 MB এখানে টাইপ করব। তারপর শ্রিঙ্ক এই অপশনটা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমার 64 জিবি একটা আলাদা পার্টিশন তৈরি হয়ে গেছে। দিস পিসিতে গিয়ে দেখাবো যে আমার নিউ পার্টিশনটি এখনও শো করছে না। শো করানোর জন্য আনঅ্যালোকেটেড বা নিউ পার্টিশনটির ওপর রাইট ক্লিক করব এবং নিউ সিম্পল ভলিউম এই অপশনটা ক্লিক করব। এরপর নেক্সটে ক্লিক করব। এখানে ওপরে পার্টিশন নেম যে আছে এটা আপনি চেঞ্জ করতে পারেন এবং নেক্সটে ক্লিক করবেন। এরপর নেক্সট। এবার নিউ পার্টিশনটা আমার দিস পিসিতে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটা নিউ ভলিউম তৈরি হয়ে গেছে। এবার যদি চান যে এই নিউ পার্টিশনটা আবার আগের মতো জুড়ে দিতে বা মার্জ করতে, সেটাও কিন্তু সম্ভব। তার জন্য যে নিউ পার্টিশন তৈরি হয়েছে সেটা রাইট ক্লিক করে ডিলিট ভলিউম করবেন এবং এরপর যেখান থেকে আপনি ওটা স্প্লিট করেছেন সেই পার্টিশনে রাইট ক্লিক করবেন এবং এক্সটেন্ড ভলিউম এই অপশনটার উপর ক্লিক করবেন। এর ফলে দুটি পার্টিশন একটা হয়ে যাবে এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সট। এখানে দেখতে পাচ্ছেন যে আমার পার্টিশনগুলি আগের অবস্থায় ফিরে গেছে। আমার 4টে পার্টিশন ছিল, এখানে 4টে রয়েছে। এইভাবে আপনারা আপনাদের হার্ড ডিস্ককে ফরম্যাট না করে স্প্লিট এবং মার্জ করতে পারবেন।